নমস্কার বন্ধুরা, রসিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি পূজা পরিক্রমার ভিডিও শুরু করলাম। এইটা ষষ্ঠীর দিনের বোধন ও মায়ের অস্ত্রশস্ত্র দান, সেটা আপনারা প্রথমেই জেনে গেছেন। পঞ্চমীর দিনকেও কিন্তু বেলতলার পুজো হয়েছিল, কিন্তু পঞ্চমীর দিন আমি অ্যাভেলেবেল ছিলাম না, সেই জন্য ভিডিও শেয়ার করতে পারলাম না। বনানিদি আসো, শুভ ষষ্ঠী। বনাদি কাছে আসো, কাছে আসো, কাছে আসো। দেখো মা দুর্গা শুধু অলংকার পরে না, এখানে আরো একজন অলংকার পরেছে। দেখো কি অপূর্ব সুন্দর। আরে উল্টে গেছে, এটা আবার কানের দুল আছে। আচ্ছা, দাদা দিল না ছেলে, না ছেলের বউ? কে দিয়েছে? জোরে বলো, দাদাই দিয়েছে। দাদা, এই যে দাদা, থ্যাংক ইউ যে এখনো এই একটা মাত্র বউকেই ভালোবাসেন। শুভ ষষ্ঠী। যাও কাছে, যাও কাছে, যাও কাছে, কাছে। এটা এসে যাবে কিন্তু। একটা মাত্র বউকে এখনো পর্যন্ত একইভাবে ভালোবেসে যাচ্ছে। ম্যাচিং ম্যাচিং পরে এসছেন, আর সুন্দর, মানে গিফটটা অপূর্ব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ষষ্ঠীর দিন সন্ধ্যেতেই আমাদের উদ্বোধনী সঙ্গীত আর আমাদের আবাসনের বাচ্চাদের নাচের অনুষ্ঠান দিয়ে শুরু হবে। এই যে সুন্দর বাচ্চা মেয়েটিকে দেখছেন, এ কিন্তু আমাদেরই কমপ্লেক্সের দেবশ্রীর মেয়ে। ছোট মেয়ে, বড় মেয়ে, ওরা দুই বোনই ডান্স করবে, সঙ্গে কিন্তু মৌমিতার মেয়েও ডান্স করবে। তো তিনজনে মোটামুটি একটু ফাইনাল টাচ আপ দিয়ে নিচ্ছে। একদিকে যেরকম দেখলেন বাচ্চারা ফাইনাল টাচ আপ করছে, তেমন বড় দিদি দাদারা গানের রিহার্সালটাও একবার ঝালিয়ে নিচ্ছে। আর অন্যদিকে জেপি বৌদি বা পুতুল বৌদির সঙ্গে মৌমিতা, তারপরে বনানিদি, যাকে যে অর্নামেন্টস যা দেখালাম, সবাই মিলে প্রস্তুতি তৈরি করেছে। মায়ের সরঞ্জাম, তারপরে পুজো, ষষ্ঠী পুজো, বোধন সবের ব্যবস্থা করছে। মৌমিতা এদিকে মনে হয় প্রদীপ জ্বালাচ্ছে, ধূপদানিতে ধূপকাঠি দিচ্ছে। আর এই যে পুতুল বৌদি বা জেপি বৌদি, এই কিন্তু পুজোর সম্পূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। সঙ্গে বনানিদি তো অবশ্যই আছেন। তো এই এখন অস্ত্রশস্ত্র রেডি করা হচ্ছে, পড়ানো হবে বলে। সঙ্গে বোধনের পুজোও চলছিল, আর আবাসনের অন্য দিদিরাও কিন্তু ছিল। এই যে সমস্ত অস্ত্র বার করে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেক বছর আবার নতুন করে পলিশ করে নিয়ে আসা হয়। আর অর্নামেন্টস তো আছেই। এইটা হলো জাগ প্রদীপ, বা এটা সব সময়ের জন্যই জলে, এর ভেতরে ধান দেয়া রয়েছে। আর এই যে ধূপদানিতে ধূপকাঠি দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি বোধনের পুজো চলছেই। আর এই যে এইবার জেপি বৌদি বা পুতুল বৌদির ছেলে সৌম্য সেনগুপ্ত, ও কিন্তু মানে আমাদের ছেলে, আমাদের আবাসনেরই ধ্রুব, ও এবার মাকে অস্ত্র দান করছে। সাধারণত ধ্রুবই অস্ত্র পরান, এছাড়া বনানিদির হাজব্যান্ডও অস্ত্র পরান, তাছাড়া আবাসনের অন্য দাদারাও কিন্তু অস্ত্র পরিয়ে থাকেন, যখন যেমন যে পারেন। আসলে আমাদের এই পুজোটা একত্রিতভাবে, ঘরোয়াভাবেই কিন্তু সুন্দরভাবে হয়। আর এদিকে পুরোহিত মশাই মন্তর পড়ছেন, আর একটা করে অস্ত্র ধ্রুব কিন্তু মায়ের হাতে সমর্পণ করছেন। তো যাই হোক, এদিকে আরও একবার জাগ প্রদীপটা আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আরও দুটো প্রদীপ আছে, যেটা সারা পুজোতেই কিন্তু জ্বলে। আর আবাসনের প্রত্যেকেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে এই পুজোতে। এই যে উদ্বোধনী সঙ্গীত একদিকে হচ্ছে, আর ওদিকে মায়ের অস্ত্রদান হচ্ছে, তার ছবিটা আমি তুলে নিলাম। গান যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করব। আর এইবার জেপি বৌদি দেখুন মায়ের মুকুট আগিয়ে দিচ্ছে তার ছেলের হাতে পরাবার জন্য। তো প্রথমেই তো মা দুর্গাকে পরানো হয়, তারপরে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী প্রত্যেককেই কিন্তু পরানো চলে। তারপরে আছে মায়ের গলার অলংকার, সেগুলোও কিন্তু এক এক করে পরানো হবে। এই যে মায়ের গলার অলংকার এবার পরানো শুরু করেছে সৌম্য। তো প্রচণ্ড গরম লাগে, এখানে হ্যালোজেন লাইটও জ্বলছে। তো যেহেতু পুজো চলছে, ফ্যান চালানো যাবে না, তার মধ্যেও কিন্তু সে ধৈর্য ধরে সবার, মানে শুধু অস্ত্র নয়, মায়ের অস্ত্র, চাঁদমালা, সঙ্গে অন্য দেবদেবতাদেরও অস্ত্র, চাঁদমালা সব কিন্তু পরায়।
যাই হোক, ঠাকুর মশাই বা পুরোহিত মশাই যে দুজন এসছেন তারা এক এক করে মন্তর পড়ছেন, আর সঙ্গে কিন্তু সৌম্য বা ধ্রুব ও কিন্তু অস্ত্র মাকে পরিধান করাচ্ছেন। সঙ্গে পুরোহিত মশাই একজন হাত লাগিয়ে দিয়েছেন। ওই পাশ থেকে আরেকজন পুরোহিত মশাইয়েরও বোধন পুজো মোটামুটি হয়ে গেছে, সেও চাঁদমালা বা হাতের সামনে যা পাচ্ছে কার্তিক সরস্বতী মাকেও কিন্তু সেও পরিয়ে দিচ্ছেন। এই যে চাঁদমালা পরিয়ে দিচ্ছে কার্তিকের হাতে, আর এদিকে ধ্রুব তো ধ্রুবর মতন সমস্ত এক এক করে অস্ত্র মন্ত্র উচ্চারণ করছেন পুরোহিত মশাই, আর এরপরে পড়াচ্ছেন গণেশকে, লক্ষ্মীকে, সবাইকে এক এক করে পড়াচ্ছে। আর এই পুজোটা না আমাদের এত পারিবারিকভাবে হয় আর সবাই এত স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে, খুব ভালো লাগে। ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। সরি বন্ধুরা, সম্পূর্ণ গানটা আমি শেয়ার করতে পারছি না বা পারবো না, কেন কি কপিরাইট ক্লেম হয়ে যায়। তো যাই হোক, ওরা অপূর্ব সুন্দর ডান্স করেছে। প্রথমে ওরা 3 জনে করেছে, তারপরে একজন একজন করে করেছে। তো আমি যতটুকু পারলাম ততটাই শেয়ার করলাম। তো এই ডান্সটা দেখতে থাকুন, তারপরে আবার চলে আসি ষষ্ঠী পুজোতে। যে সঙ্গীত অনুষ্ঠান দেখলেন, মানে উদ্বোধনী সঙ্গীত আর নৃত্য, সবই কিন্তু আমাদের আবাসনেরই মেম্বার বা সদস্য সবাই। যদিও প্রত্যেকের নাম বলে দিয়েছি, কিন্তু বাচ্চা 3টের নাম আমি মনে করতে পারছি না, শুধুমাত্র অনাস্মিতার নামটাই মনে আছে।
তাই দেবশ্রীর মেয়ের নাম দুটো আমি লিখতে পারলাম না। একদিকে নৃত্যানুষ্ঠান চলছে, অপরদিকে বনানিধি দেখুন নবপত্রিকা নিয়ে রেডি হয়ে গেছে। এরপরে রয়েছে গিটার, আমরা গিটার শুনবো। সুরঞ্জনের কাছ থেকে আমরা গিটার শুনবো। একটু অ্যারেঞ্জমেন্ট করে দিলে ভালো হয়। সুরঞ্জন দে বলে দিই, আমাদের মানে প্রিয় বৌদি, জনি বৌদির বড় ছেলে। ঝুমাদি, এই ঝুমাদি, পরে বলো না কিন্তু আমার পেছনটা তুলেছিস, ঘুরে না দাঁড়ালে হবে না। ওই দিকে যাও, ওই পেছনে যাও, ওই দিকে গিয়ে ধরো, তারপরে বলবে যে পেছন তুলেছিস কেন তুই। বরণকুলোর মধ্যে যা জিনিস রয়েছে সেইগুলো সমস্ত পুরোহিত মশাই মন্ত্র পড়ে বনানিধির হাতে দিচ্ছে ঘটে ছুঁয়ে। তারপরে জেপি বৌদি বা পুতুল বৌদি সেটা মায়ের কাছে নিয়ে গিয়ে এটা প্রাণ প্রতিষ্ঠার পর্ব মনে হয় চলছে।
ওম দধিক্রামণ অকারিষ কৃষ্ণ রসস্য বাজিন সুলভ অ কারেণ কর করণ আয়ুংসি তারিষ ওম অনয়া তৎনা অস্য শ্রী ভগবান বুদ্ধদেব্য যাই হোক বন্ধুরা, এই ভিডিওর মধ্যে দিয়ে আমি দুর্গাপুজোর প্রথম পর্ব শুরু করলাম, ষষ্ঠী। এরপরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বরণ, তাছাড়া লক্ষ্মী পুজো, আর সামনেই আসছে কালী পুজো। সব ভিডিওই কিন্তু আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো এখনও ষষ্ঠীর বোধন পর্ব চলছে, আর অপরদিকে জলি বৌদির ছেলে যে গিটার বাজাবে সেইটা না আমার আর শোনা হয়নি। একটা কাজ এসে গেছিলো, সেই জন্য আমি চলে গেছিলাম। তো যাই হোক, পরের দিনের গিটার পর্ব আমি তুলেছি, সেটা নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সঙ্গে। বোধন হয়ে গেল। এরপরে কিন্তু পরের দিন ভোরবেলা নবপত্রিকা স্নান করিয়ে নিয়ে আসা হবে। যেহেতু নবপত্রিকা স্নান করাতে অনেক ভোরে এরা বেরিয়ে যায়, সেই জন্য সেই ভিডিও আমার আর করা হয় না, এখনও পর্যন্ত করিনি, আর জানি না আর কোনোদিনও যাবো কি না। তো যাই হোক, ভিডিওটা যদি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো দেখুন, এরপরে পুরো কুলোয় সমস্ত জিনিস সাজিয়ে বরণ পর্ব হবে। এদিকে কমপ্লেক্সের দিদিদের সঙ্গে যেমন মজাও করি, তেমন কয়েকজন ছবি তুলতে বলে, যেমন রিনাদি বলল, তুলে দিলাম। এরপর দেখুন, আমাদের আবাসনেরই সুন্দরী দিদি সঙ্গীতা দি বা ঝুমাদিরও ছবি তুলে নিলাম, সে বসে রয়েছে। অপরদিকে আমাদের কিন্তু কুলোর ভিতরে যা যা থাকে বরণ ডালার ভিতরে সবই অলমোস্ট ডান। এবার প্রদীপ দিয়ে বরণ করে নেওয়া হলো, তারপরে ধূপকাঠি দিয়ে বরণ করে সম্পূর্ণ কুলোটা দিয়ে বরণ করে এই ষষ্ঠীর বোধন পর্বটা সম্পন্ন হবে, মানে হয়েছিল। যদিও পুজো শেষ হয়ে গেছে, তো সেই ভিডিওটা আমার দিতে দেরি হলো, কেন কি পুজোর সময় ছেলে নিয়ে সমস্ত জায়গায় ঠাকুর দেখা, ঘোরা, তারপরে আমার মামিমা মারা গেছেন সেখানে যাওয়া, নানা রকমের লোকজন, আত্মীয় স্বজন আসা, মুভি দেখা, এইসব নানা রকম কাজ করতে গিয়ে ভিডিও এডিট করতে দেরি হয়ে গেছে, তাই ভিডিওগুলো ছাড়তে দেরি হচ্ছে। আশা করি আপনারা সবাই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার করবেন, কমেন্টস করবেন বন্ধুদের সাথে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্যভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা। এখানে এখানে ওখানে এখানে কালকে মনে হবে, এটা এখানে, এটা এখানে।
ষষ্ঠীর বোধন পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বলাতে বা নাম বলাতে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, এইটুকু প্রার্থনা নিয়ে ভিডিওটা শেষ করছি। এটা কি পুজোর ড্রেস? এটা পুজোর ড্রেস? শাড়ি পরলে না? শাড়ি পরলে না? আরে শাড়ি পরার টাইম পেলাম না, শাড়ি পরতে গিয়ে দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি এটা বলিয়ে নামলাম। তো বন্ধুরা, 2025-এর আমাদের কমপ্লেক্সের দুর্গাপুজোর ষষ্ঠী ভিডিও কেমন লাগলো সেইটা জানার অপেক্ষায় রইলাম। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই।